জমি এবার তো ঘর বাড়ি সব ভাঙ্গিয়ে নদীর বাতায় তুলে থুসি, জায়গা নেই, কই বাড়ি করবো, লোকজন থাকার মতন কোনো বাসিন্দা নেই, সব নদীর মধ্যে জমি পড়ে গেছে গা, এই ফসলের জমিও পড়ে গেছে গা। খাবই না বাড়ি ঘরে করবো, থাকবো কই, কোন জায়গায় ঘরে রাখবো, এই তো সমস্যা। সরকারের পেনাকছে খেলাও নাকছে নদীর কারণে পেনাকছে না, তার কাটলাম না হয়। এবং জমিনও নিতে আছে, ভিড়া বাড়িও নিতে আছে, বাদ ঝাড় গাছ গাছালি সব নিতে আছে, কটা টানি এবং এই ঘর দুটা হান টানি কোথায় নিয়ে যাবো আল্লাহ মাহবুদে তাই জানে। নদীর এলাকার বহুত দিন নদী এক জায়গা থেকে ভাঙ্গি আরেক জায়গাতে আসছে, এই জায়গাতে নদী ভাঙতেছে, আমরা কোন জায়গায় ঠাই নেই, আমরা জায়গা সব সব ভেঙে নিয়েছে, একটা অবস্থায় আমাদের পাট ক্ষেত দিয়েছে, ধান ক্ষেত দিয়েছে, এবং বর্তমানে আমাদের বসত বিড়া পর্যন্ত যা ঘর বাড়ি ভাঙচুর করে শেষ করে দিতে আছে। এন যে পোলাপান নিয়ে কই থাকুন, কী খামু, কী সমস্যা, এই আশ্রয়টাও আমাদের বর্তমানে নাই। চাচা এই বর্মন নদী আঙুরে একবারে শেষ করে দিল, আঙুরে একবারে মনে করেন ধান পাট গাছ গাছালি সব কিছু নিয়ে গেল গা। এই বসে মনে করেন আর খেমাতা নিঙ্গে আঙুরে বলে একটা ফল ফলান্তি আমরা আঙ্গ মুখে দেখবো, সব কিছু গেল গা, সব কিছু যাও মনে করেন এই বাড়ি ভিড়ে ডাতিল বাড়ি ভিড়েও গেল গা, ঘর বাড়ি সিদ্ধেই গেল গা। এখন একটা মেন রোড রাস্তা আছে, যেখান থেকে হাজার হাজার মানুষ এখানে চলাচল করে হুমকির সম্মুখীন হয়ে আছে। এই প্রাইমারি স্কুলটা যদি নদীর গর্ভে চলে যায় তাহলে হয়তো আর এই অঞ্চলের মানুষগুলোর সে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে যাবে, এবং আশেপাশে কোনো প্রাইমারি স্কুল নাই যে সেখানে যে তারা লেখাপড়া করবে। তো এই অবস্থায় আমাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ আমরা এখানে নদী ভাঙ্গন এলাকায় বসবাস করতেছি। এই 2 মাসে যে ঘর বাড়ি ভেঙে ফেলছে, ফসলাদি বিশেষ করে পাট ছিল, পাট ভেঙে দিয়েছে, রোয়া ধান, সবজির ফসল, এগুলি সব নদীর গর্ভে চলে যাচ্ছে। আমরা নিঃস্ব হয়ে পড়েছি এবং এই এলাকার মানুষগুলি একদম নিঃস্ব হয়েছে। এখান থেকে 200 গজ দূরে একটা স্কুল, প্রাইমারি স্কুল, 1 কিলো দূরে একটা মাদ্রাসা, একটা হাই স্কুল এবং একটা ব্রিজ, যাতে সর্বোপরি এই সমস্তগুলো রক্ষা হয় তার জন্য আমি এই সমস্ত এলাকার মানুষের পক্ষ থেকে আকুলভাবে আবেদন জানাচ্ছি যে যাতে এই সরকার এটা তাড়াতাড়ি পদক্ষেপ নেয় এবং আমাদের এই নদী ভাঙন থেকে রক্ষা করে, এটি আমার দাবি। বিশেষে হাজার হাজার মানুষ আজকে এই নদীর তীরে দাঁড়িয়ে সবারই একটি প্রার্থনা, সবারই একটি আর্জি, আমরা এই নদীর ভাঙনের একটি স্থায়ী সমাধান চাই। অনেকে আমাদেরকে আশ্বস্ত করে কিছুদিন পর দেখা যায় আবার নদী ভাঙন শুরু করে। আপনাদের মাধ্যমে একটি মেসেজ আপনারা পৌঁছে দিবেন, এই নদীর ভাঙনের জন্য একটি স্থায়ী ব্যবস্থা করা যেন হয়, কারণ হাজার হাজার বসত বাড়ি অলরেডি ভেঙে নিয়ে গিয়েছে। আমাদেরকে অবশ্যই আপনারা এই মেসেজটি পৌঁছে দিবেন যেন স্থায়ী একটি ব্যবস্থা হয় নদী ভাঙনের। জামালপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন ভাঙন কবলিত স্থান এবং ভাঙনের ঝুঁকিতে থাকা স্থানসমূহ প্রতিরক্ষার জন্যে ইতিমধ্যে এই চলমান খনন বিএডব্লিউটিএ কর্তৃক চলমান খনন প্রকল্পে আওতায় আমাদের 2 পক্ষের কথা হয়েছে। বেশ কিছু জায়গা আমরা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে নির্ধারণ করেছি এবং ফাইনাল আমরা নির্ধারণ করতেছি। এই লিস্টটা আমরা বিআইডব্লিউটিএকে হস্তান্তর করব। সেই প্রকল্পের আওতায় বেশ কিছু জায়গায় প্রতিরক্ষা কাজ গ্রহণ করা হবে। তার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জামালপুর জেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদী, বিশেষ করে দেওয়ানগঞ্জ উপজেলায় নামাপাড়া ইতিমধ্যে আমরা 200 মিটার এমার্জেন্সি কাজ টেক আপ করেছি, মধ্যপাড়াটা পরিদর্শন করেছি। সেটা আমাদের রেগুলার যে রেভিনিউ বাজেট সেই চাহিদায় রয়েছে, অনুন্নয়ন বাজেটের চাহিদা, বাজেট পেলে সেখানেও ব্যবস্থা গ্রহণ করা হবে।